एवरीवन वेलकम बैक टू माई चैनल निपार घर संसार। निपार घर संसारे अन्यान्य दिनेर मतो आजकेও একটি টিপসের ভিডিওতে অনেক অনেক স্বাগত। আজকে যে টিপসগুলো শেয়ার করব প্রত্যেকটা টিপসই ভীষণ উপকারী। বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব জলের বোতল পরিষ্কার করার পদ্ধতি। 8টি পদ্ধতি তোমাদের সাথে শেয়ার করব জলের বোতল পরিষ্কার করার। যেটা ভালো লাগবে তোমাদের সেটাই তোমরা অ্যাপ্লাই করতে পারো। এই ভিডিওটা একদমই স্কিপ করবে না, স্কিপ করলে সবথেকে সহজ পদ্ধতিটি তোমরা মিস করে যেতে পারো। তাহলে চলো দেখা যাক। বন্ধুরা এখানে কোনো রকম ব্রাশ ছাড়াই কিন্তু জলের বোতল পরিষ্কার করে নিতে পারবে। মানে লাগবে শুধু কয়েকটি ঘরে থাকা উপকরণ। লাগবে খাবার সোডা, ভিনিগার, কমলা লেবু, পাতি লেবু, আর লাগবে আমাদের টুথপেস্ট ইউজ করার পর যে র্যাপারগুলো ফেলে দিই সেইগুলো ফেলে না দিয়ে সেই র্যাপারগুলো লাগবে। আর লাগবে মেডিসিন খাওয়ার পর যে র্যাপার ফেলে দিই সেই র্যাপারগুলো কখনোই ফেলে দেবে না বন্ধুরা। এইগুলো দিয়ে কিন্তু অনেক কাজ করে নেওয়া যায় সংসারে। বন্ধুরা জলের বোতল পরিষ্কার করার জন্য প্রথম পদ্ধতিটি যে অ্যাপ্লাই করব সেটি হলো আমাদের প্রত্যেকের বাড়িতেই টুথপেস্ট ব্যবহার করা হয়। এটা কমন জিনিস, প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে। আর এই টুথপেস্ট শেষ হয়ে গেলে র্যাপারগুলো বন্ধুরা কখনোই ফেলে দেবে না। সংসারের অনেক বড় বড় কাজ এই ফেলে দেওয়া টুথপেস্টের র্যাপার দিয়ে কিন্তু করে নেওয়া যায়। একটা র্যাপারকে টুকরো টুকরো করে কেটে নেওয়ার পর ভেতরে দেখো অনেকটাই টুথপেস্ট রয়ে গেছে। এবার একটু পরিষ্কার জল দিয়ে ভিজিয়ে নিতে হবে। টুথপেস্টটাকে বের করে নিচ্ছি। তোরা টুথপেস্টের র্যাপারটা ভিজিয়ে নেওয়ার পর দেখো জলটা কিন্তু একদম ঘোলাটে হয়ে গেছে, অনেকটাই টুথপেস্ট কিন্তু ভিতরে ছিল। আর বন্ধুরা বাচ্চারা যে জলের বোতলগুলো ইউজ করে সেইগুলো দেখবে ভীষণ নোংরা হয়। আর জলের বোতলগুলো কিন্তু আমাদের সপ্তাহে 2-3 দিন করে ক্লিন করে দিতে হয়, হলে কিন্তু ওদের পেটের খুব অসুখ করে, রোগ জীবাণু ছড়ায়, আর বাচ্চাদের কিন্তু শরীর একদমই ঠিক থাকে না। টুথপেস্টের র্যাপারটা ছোট ছোট করে কেটে জলে ভিজিয়ে নেওয়ার পর জলের বোতলের ভেতরে দিয়ে দেওয়ার পর দিয়ে দেবে একটুখানি ডিটারজেন্ট কিংবা লিকুইড জেল। বাড়িতে যেটা থাকবে সেটাই ইউজ করতে পারো। এবার বোতলটাকে ভালো করে শেক করে রেখে দেবে 10 থেকে 15 মিনিটের জন্য। ফলে ভেতরে থাকা যত জীবাণু, ব্যাড স্মেল সব কিন্তু চলে যাবে। 10 মিনিট পর ফিরে এলাম বন্ধুরা। এবার ভালো করে শেক করে নিতে হবে। যেহেতু আমরা ব্রাশ ইউজ করছি না সেই জন্য একটু জোরে জোরে করে ঝাঁকিয়ে নিতে হবে। ঝাঁকিয়ে নেওয়ার পর একটা স্কচব্রাইট দিয়ে বাইরেটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। আর বোতলে যে ক্যাপগুলো আছে সেইগুলো একটা টুথব্রাশের সাহায্যে ভেতরটা ভালো করে ক্লিন করে নেবে। তাহলে দেখতে পাবে বন্ধুরা বোতলগুলো একদম নতুনের মতো ঝকঝকে হয়ে গেছে, আর কোনো ব্যাড স্মেল কিংবা জীবাণু নেই। তোরা জলই আমাদের জীবন, আর এই জল খাওয়ার জন্য বোতলগুলো যদি ভালো করে আমরা ক্লিন করে পরিষ্কার করে না নিই তাহলে দেখবে সেই সব বোতলে জল খেলে আমাদের রোগ জীবাণু ছড়াচ্ছে, পেটের অসুখ করছে। এবারে বন্ধুরা দ্বিতীয় নম্বর পদ্ধতিটি যে আছে সেটি হলো কমলা লেবুর খোসা। কমলা লেবু খেয়ে কিন্তু আমরা খোসা ফেলে দিই, কখনোই ফেলে দেবে না। এই কমলা লেবুর একটা খোসাকে নিয়ে ছোট ছোট করে ছিঁড়ে নিয়েছি। এবার একটু 2-3 মিনিটের জন্য ফুটিয়ে নিতে হবে। কমলা লেবুর খোসাটা ফোটানো হয়ে গেছে। এবার এই যে কপারের বোতলগুলো আছে, যে তামার গরম ঠান্ডা থাকে, এই বোতলগুলোও কিন্তু ভিতরে ভীষণভাবে ব্যাড স্মেল হয়ে যায় জল রাখতে রাখতে। এগুলো কিন্তু আমাদের ভালো করে ক্লিন করে নিতে হয়। এবারে বন্ধুরা কমলা লেবুর খোসাটা যে ফুটিয়ে নিয়েছি, উষ্ণ গরম আছে, এই উষ্ণ গরম থাকতে থাকতেই লেবুর খোসা আর জলটাও কিন্তু বোতলের ভেতরে দিয়ে দিতে হবে। আর দিয়ে দিতে হবে 1 চামচ করে নুন। একটু নর্মাল জল দিয়ে ভালো করে শেক করে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিতে হবে। তোরা বোতলের ভেতরে যে ব্যাড স্মেলগুলো আছে সেইগুলো কিন্তু একদমই চলে যাবে। তো 10 মিনিট পর ফিরে এলাম বন্ধুরা। এবার ভালো করে শেক করে নিতে হবে। বন্ধুরা ফেলে দেওয়া কমলা লেবুর খোসা দিয়ে যদি তোমরা বোতল পরিষ্কার করে নাও, বোতলের ভেতরে যত জীবাণু, ব্যাড স্মেল আছে সব চলে যাবে, আমাদের শরীরে রোগ জীবাণু ছড়াবে না। তোরা জলের জন্যই কিন্তু বেশিরভাগ লোকের পেটের খুব অসুখ করে। সেই জন্য জলের বোতল যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখো তাহলে দেখবে বাড়ির প্রত্যেকটা মেম্বার খুব সুস্থ এবং স্বাভাবিক থাকবে। আর বন্ধুরা কমলা লেবুর খোসাতে কিন্তু অন্যরকম একটা ফ্লেভার আছে। জলের বোতলে জল রাখলে জলটাও কিন্তু খুব সুগন্ধময় হয়ে ওঠে। তোরা একই রকম ভাবে জোরে জোরে শেক করে বোতলগুলো কিন্তু আমি ধুয়ে নিলাম। ভেতরটা দেখতেই পেলে কতটা ক্লিন হয়েছে। তৃতীয় নম্বর পদ্ধতিটি হলো আমরা যে মেডিসিন খাই, মেডিসিন খাওয়ার পর র্যাপারগুলো কিন্তু ফেলে দিই।
কখনোই ফেলবে না বন্ধুরা। মেডিসিনের র্যাপারগুলো একটা কাঁচির সাহায্যে ছোট ছোট করে কেটে নেবে। কেটে নেওয়ার পর রোজই কিন্তু আমাদের বাইরে বেরোতে হয়, আর বাইরে বেরোতে গেলে আমরা কিন্তু এই ধরনের বোতলগুলো ক্যারি করি। দুটো বোতলের ভেতরেই আমি মেডিসিনের র্যাপারগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দেবে ভিনিগার। তোমাদের ঘরে যদি ভিনিগার থাকে তো দেবে, যদি না থাকে তো লেবু রস দিয়ে দেবে। চামচ ভিনিগারকেই দুটো বোতলে আমি হাফ হাফ করে দিয়ে দিলাম। আর দিয়ে দেবে আমাদের ঘরে যে লিকুইড সাবান থাকে সেই সাবানগুলো 1 ড্রপ করে দিয়ে দিবে হাফ টিস্পুন করে বেকিং পাউডার। এবার নর্মাল জল দিয়ে ভালো করে শেক করে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেবে। রেখে দিলে ভেতরে যে আয়রন জমে আছে সেইগুলো কিন্তু পরিষ্কার হয়ে যাবে, ব্যাড স্মেলও চলে যাবে আর জীবাণুও নষ্ট হয়ে যাবে। ভালো করে শেক করে নেবে বন্ধুরা। দিয়ে এলাম বন্ধুরা 10 মিনিট পর। এবার একই প্রসেসে ভালো করে জোরে জোরে ঝাঁকিয়ে নিতে হবে। মেডিসিনের যে র্যাপারটা আছে সেটাতেই কিন্তু ভেতরের যত আয়রন আছে সবগুলো কিন্তু উঠে যাবে, তাতে আমাদের কোনো ব্রাশের প্রয়োজন পড়বে না। আমরা যখন বাজার থেকে নতুন বোতল কিনে নিয়ে আসি সেই রকমই কিন্তু এই বোতলগুলো হয়ে গেছে। বোতল পরিষ্কার করার 4 নম্বর পদ্ধতিটি হলো বন্ধুরা, আমরা যে ছোট বাচ্চাদের স্কুলে যাওয়ার সময় টিফিন প্যাক করে দিই ফয়েল পেপার দিয়ে, কিংবা আমরা মাঝে মধ্যে খাবার অর্ডার করে নিয়ে আসি সেইগুলোও কিন্তু ফয়েল পেপারে প্যাক করা থাকে। তো সেইগুলো যদি ভালো থাকে কখনোই ফেলে দেবে না, রেখে দেবে। সেইগুলো দিয়ে কিন্তু বাড়ির অনেক কাজ করে নেওয়া যায়। এবার আমি কিছু ফেলে দেওয়া ফয়েল পেপার আর ঘরের থেকে একটু ফয়েল পেপার নিয়ে নিলাম। ফয়েল পেপারগুলো ছোট্ট ছোট্ট করে ছিঁড়ে বল বল করে নিতে হবে। এবার আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু সাদা ধরনের কতগুলো জলের বোতল থাকে। এই বোতলগুলো কিন্তু বন্ধুরা ভীষণভাবে আয়রন হয়ে লালচে হয়ে যায়, আর ক্যাপটা যেন এতটাই নোংরা হয়, ব্যাড স্মেল হয়, জল খেতে আর ইচ্ছে করে না। পাচ্ছ বন্ধুরা বোতল দুটো কত নোংরা হয়েছে। ফেলে দেওয়া ফয়েল পেপারগুলো বল বল করে নিয়ে বোতলের ভেতরে ঢুকিয়ে দেওয়ার পর দিয়ে দেবে কিচেনে থাকা একটুখানি লেবু রস। আর দিয়ে দেবে বন্ধুরা, কিচেনে যদি ভিনিগার থাকে তাহলে 1 চামচ ভিনিগারকে হাফ হাফ করে দিয়ে দেবে। আর দিয়ে দেবে, প্রত্যেকের কিচেনেই নুন থাকে, একটুখানি করে নুন। আর বন্ধুরা লিকুইড জেল 1 ড্রপ করে দিয়ে দেবে। যদি লিকুইড জেল ঘরে না থাকে তাহলে শ্যাম্পুও ইউজ করতে পারো। এবার নর্মাল জল দিয়ে বোতল দুটোকে ভালো করে শেক করে 10 মিনিটের জন্য, 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেবে। এরকমভাবে ফেলে দেওয়া ফয়েল পেপার আর কিচেনে থাকা কিছু উপকরণ, প্রত্যেকের কিচেনেই কিন্তু এই ছোট্ট ছোট্ট উপকরণগুলো থাকে। এইরকমভাবে যদি বোতল পরিষ্কার করে নাও, বোতল কিন্তু একদম নতুনের মতো হয়ে যাবে। এবার 10 থেকে 15 মিনিট পর ফিরে এলাম বন্ধুরা। ভালো করে শেক করে বোতল দুটো ধুয়ে তোমাদের দেখাচ্ছি কতটা ক্লিন হয়েছে। একদম কেউ ধরতেই পারবে না এটা পুরনো বোতল কি নতুন বোতল। এরকম ভাবে যদি বোতল ক্লিন করে নাও বন্ধুরা, তোমরাও অবাক হয়ে যাবে। বন্ধুরা, জলের বোতল পরিষ্কার করার 5 নম্বর পদ্ধতিটি হলো, প্রত্যেকের ঘরেই কিন্তু এই ধরনের লেবু থাকে, আর এই লেবুগুলো অনেক সময় ঘরে থাকতে থাকতে পেকে যায়, ফেলে দেই। কখনোই ফেলে দেবে না। আগের যে জলের বোতলটা ক্লিন করলাম সেটা কিন্তু লেবু রস দিয়েছি, খোসাটা ফেলে দেইনি, খোসাটাও কিন্তু রেখে দিয়েছিলাম। এই খোসাটা ছোট্ট ছোট্ট করে কেটে নেবে আর নিয়ে নেবে অর্ধেক লেবু ছোট ছোট করে কেটে নিয়ে জলের বোতলের ভেতরে ঢুকিয়ে দেবে। দিয়ে দেবে লিকুইড জেল কিংবা শ্যাম্পু, তারপর নর্মাল জল দিয়ে শেক করবে। শেক করে 10 মিনিটের জন্য রেখে দেবে। মিনিট পর ফিরে এলাম বন্ধুরা। এবার বোতলগুলো ভালো করে শেক করে নেবে। লেবুতে কিন্তু সাইট্রিক অ্যাসিড থাকে, সেই অ্যাসিডের জন্য আমাদের বোতলের ভেতরে যত জীবাণু আছে সব কিন্তু বিনাশ হয়ে যাবে আর ব্যাড স্মেলও চলে যাবে। বন্ধুরা, আমাদের পেটের রোগ কিন্তু অনেকটাই কম হবে আর আমরা সুস্থ থাকতে পারবো। বন্ধুরা, জলের বোতল যদি আমরা দীর্ঘদিন পরিষ্কার না করি তাহলে দেখবে দিন দিন অসুস্থ হয়ে পড়ছি, কোনো মেডিসিনই কাজ করছে না। জন্য বন্ধুরা, সপ্তাহে 1 দিন হলেও জলের বোতল কিন্তু ক্লিন করে নিতে হয়, কারণ আমাদের বাড়িতেই হোক, অফিসেই হোক, কলেজেই হোক, স্কুলেই হোক, জলই কিন্তু আমাদের অত্যন্ত জরুরি শরীরের জন্য। আর জল ছাড়া কিন্তু আমরা 1 মিনিটও বেঁচে থাকতে পারি না। এই জন্য জলের বোতল সবসময় পরিষ্কার রাখতে হয়, তাহলে রোগ জীবাণু থেকে অনেকটাই মুক্তি পাওয়া যায়। বন্ধুরা, জলের বোতল পরিষ্কার করা 6 নম্বর পদ্ধতিটি হলো খবরের কাগজ। আর প্রত্যেকটা বাড়িতেই কিন্তু খবরের কাগজ রাখা হয়। একটা খবরের কাগজকে ছিঁড়ে নেবে, ছিঁড়ে নেওয়ার পর বল বল করে নেবে। বন্ধুরা, খবরের কাগজ দিয়ে জলের বোতল পরিষ্কার করার এত সুন্দর পদ্ধতি আর এত সহজ, তোমরা যদি বাড়িতে না অ্যাপ্লাই করো তাহলে বুঝতেই পারবে না। তো
তো আমরা যে ছোট ধরনের বোতলগুলো আছে স্কুল কলেজ অফিসে ক্যারি করি সেই বোতলগুলোও কিন্তু ভীষণভাবে নোংরা হয়, ব্যাড স্মেল ছড়ায়, তখন কিন্তু আমাদের এই বোতলগুলো একদমই ইউজ করতে ইচ্ছে করে না। বন্ধুরা, খবরের কাগজ ছিঁড়ে নেওয়ার পর বল করে নিয়ে জলের বোতলের ভেতরে ঢুকিয়ে দেবে, তারপর দিয়ে দেবে নর্মাল জল আর দিয়ে দেবে লিকুইড জেল, যেটা তোমরা বাড়িতে ইউজ করো সেটাই দিয়ে দেবে। যদি লিকুইড জেল না থাকে তাহলে দিয়ে দেবে শ্যাম্পু। তোরা কখনোই ডিটারজেন্ট ইউজ করবে না, কারণ ডিটারজেন্ট এতটাই হার্ড হয় যে ডিটারজেন্টের যে একটা উগ্র গন্ধ থাকে সেটা বোতলের ভেতর থেকে কিন্তু কখনোই যেতে চায় না। সেই জন্য আমি কখনোই ডিটারজেন্ট ইউজ করতে বলবো না বন্ধুরা। যদি তোমাদের ভালো লাগে তো অ্যাপ্লাই করতে পারো। লিকুইড জেল দেওয়ার পর বন্ধুরা আমি দিয়ে দিয়েছিলাম নুন, তারপর দিয়ে দিয়েছি 1 চামচ ভিনিগার। এবার ভালো করে শেক করে নেবে, শেক করে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেবে। বন্ধুরা, আজকে জলের বোতল পরিষ্কার করার বা ক্লিন করার 6টি পদ্ধতি তোমাদের সাথে শেয়ার করলাম। কোন পদ্ধতিটি তোমাদের সব থেকে ভালো এবং সহজ মনে হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবে। এবার বন্ধুরা 10 মিনিট পর আবারও বোতলগুলো ভালো করে শেক করে নিতে হবে। খবরের কাগজ দেওয়াতে ভেতরে যত আয়রন বা নোংরা ছিল সব কিছু কিন্তু একদম ক্লিন হয়ে যাবে। বন্ধুরা, জলের বোতল পরিষ্কার করার 6টি পদ্ধতি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই একটা লাইক করে কমেন্টস করবে। তোমাদের একটা লাইক আমাদের নিত্য নতুন ভিডিও বানাতে অনেকটাই মোটিভেট করে, তাই প্লিজ একটা লাইক করে দিও। আর যারা নতুন বন্ধু দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রেখো, তাহলে আমার নিত্য নতুন ভিডিও ব্লগ বা রেসিপি বা কিচেন টিপস যখনই আপলোড দেব তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আর বন্ধুরা, যদি ভিডিওটা বেশি ভালো লেগে থাকে, হেল্পফুল মনে হয়, তাহলে ফ্যামিলি আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবে না। বন্ধুরা, জলের বোতল ক্লিন করে নেওয়ার পর জল ঝরানোর জন্য একটা জায়গায় রেখে দেবে। জলটা শুকিয়ে গেলে তারপর আবার নতুন জল ভরে তারপর ইউজ করবে। বন্ধুরা, দেখতেই পাচ্ছ প্রত্যেকটা বোতল কিন্তু একদম নতুনের মতো চকচক করছে, মনে হচ্ছে এক্ষুনি হয়তো বাজার থেকে কিনে নিয়ে এলাম। বন্ধুরা, জলের বোতল পরিষ্কার করার বা ক্লিন করার 6টি পদ্ধতি তোমাদের সাথে শেয়ার করলাম। প্রত্যেকটা পদ্ধতি খুব উপকারী এবং প্রত্যেকটাতেই খুব ভালো রেজাল্ট আসবে। যেটা তোমাদের সব থেকে ভালো মনে হবে, সহজ মনে হবে, সেটাই অ্যাপ্লাই করতে পারো। প্রমাণ কিন্তু তোমাদের চোখের সামনেই বন্ধুরা, একবার হলেও ট্রাই করে দেখতে পারো।